খাবারের দেখা না পেলাম হুজুর আমি কোনো কাজের সন্ধান। এই ছেলে, তুমি যখন আমার রাজ্যে চলেই এসেছো, তাহলে তোমার আর কোনো চিন্তা নেই। তোমার খাবারের ব্যবস্থা, এমনকি তোমার চাকরি হয়ে যাবে। হুজুর আমার চাকরি হবে হুজুর? হুজুর সত্যি বলছেন আমার চাকরি হবে? হ্যাঁ, তোমার চাকরি হবে। আমার রাজ্যে আছে একটি সুনামধন্য কর্ম প্রতিষ্ঠান ডেল্টা স্পিনার্স লিমিটেড। আমার রাজ্যে ডেল্টা স্পিনার্স লিমিটেডে 11 থেকে 12 শ্রমিক কাজ করছে, এমনকি তাদের সংসার অনেক সুখে আনন্দেই কাটাচ্ছে। হুজুর আমি যদি আপনার রাজ্যের ঢেলটার মেলে থেকে চাকরি করি হুজুর, তাহলে ওইখানে আমার বিবি বাচ্চা তাদের কি হবে হুজুর? তাদের কি হবে? এই ছেলে, তুমি এখনই কৃষ্ণপুর রাজ্যে চলে যাও আর তোমার বিবি বাচ্চাকে নিয়ে আসো। তোমরা যারা দূর দূরান্ত থেকে এসে চাকরি করবে, তাদের টাকার জন্য রয়েছে আমার রাজ্যের ডেল্টা স্পিনার্স লিমিটেডে মনোমুগ্ধকর ফ্যামিলি কোয়ার্টার। এটা না, এটা বিক্রি করে তুমি তোমার রাজ্যে চলে যাও আর কালকে থেকেই ডেল্টা স্পিনার্স লিমিটেডে চাকরিতে জয়েন করো। হুজুর আপনি মহান হুজুর, আপনি আমাকে চাকরি দিলেন এবং কি আমাকে টাকারও ব্যবস্থা করে দিলেন হুজুর। হুজুর আপনার এই উপকারের দিন আমি কোনোদিন ভুলবো না হুজুর। হুজুর আমি চললাম হুজুর, আমি চললাম। মন্ত্রী, আদেশ করেন মহারাজ। আমার রাজ্যের মানুষেরা ডেল্টা স্পিনার্স লিমিটেডে চাকরি করে অনেক সুখে আনন্দে দিন কাটাচ্ছে, এটা দেখে আমার অনেক ভালোই লাগছে। মহারাজ, আপনার রাজ্য থেকে একজন প্রজা কাজের সন্ধানে শহরে চলে যাচ্ছে। কি? জি মহারাজ। আমার রাজ্যের ডেল্টা স্পিনার্স লিমিটেড মিল থাকতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে আমার রাজ্যের ডেল্টা স্পিনার্স লিমিটেডে চাকরি করছে, তারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। আর এই ডেল্টা স্পিনার্স লিমিটেড থাকতে শহরে চাকরি করতে চায় কোন আবার? মন্ত্রী, জি মহারাজ। আপনি এখানে ওই প্রজার বাড়িতে চলে যান, গিয়ে ওনাকে সম্মানের সহিত আমার রাজদরবারে আসতে বলুন, আমি ওনার সাথে কিছু কথা বলবো। জি মহারাজ, আমি এখনই যাচ্ছি। হুজুর, হুজুর, আমার কি অপরাধ হুজুর? আমাকে কেন ডেকে এনেছেন হুজুর? আমি কি করেছি হুজুর? এই ছেলে, তুমি ভয় পেও না, তোমার কোনো অপরাধ নেই। শুনিলাম, এটা আমি কি শুনিলাম, তুমি নাকি আমার রাজ্য থেকে শহরে চলে যেতে কর্মের সন্ধানে। হুজুর, আমার ঘরে রয়েছে দুটি ছেলে মেয়ে, বিছানায় শুয়ে আছে অসুস্থ বাবা। আমি কোনো কাজ করতে পাইনি বলে আমার দিদি আমাকে দেখতে পারে না হুজুর। ভূত আমার এই দিশা মারে হুজুর। এই জ্বালার আমি সইতে পারছি না হুজুর। আমার ঘরে অশান্তি আর অশান্তি হুজুর। তাই আমি চিন্তা ভাবনা করেছি হুজুর, আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাবো হুজুর, আমি সেদিকেই চলে যাবো। এই ছেলে, তোমার শহরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি এবং তোমার বিবি আমার রাজ্যের ডেল্টা স্পিনার্স লিমিটেডে চাকরি করবে। আমি মনে করি দুজনে মিলে চাকরি করলে তোমাদের সংসারে সুখ, শান্তি, আনন্দ ফিরে ফিরে আসবে। ঠিক আছে হুজুর, ঠিক আছে। মন্ত্রী, জি মহারাজ। আজকে আমি আমার সারা রাজ্য ঘুরে বেড়াবো, আপনি চলুন আমার সাথে। জি মহারাজ, চলেন। এখন আপনারা দেখবেন 20 বছর পর এই রাজ্যের কি অবস্থা, মানে কতটুকু উন্নত হয়েছে, এটাই প্রকাশ পাবে এখন। মন্ত্রী, আজ থেকে প্রায় 20 বছর আগে মন্ত্রী আজ থেকে প্রায় 20 বছর আগে এই দুই যুবককে আমার রাজদরবারে দেখেছিলাম। তখন তো তাদের খুব করুণ অবস্থা ছিল, কিন্তু আজ তাদের কি পরিবর্তন হলো, তাদেরকে তো চেনাই যাচ্ছে না। তাদের এত পরিবর্তন, এটা
কিভাবে সম্ভব হলো? মহারাজ আমিও তো তাই বলি, এটা কিভাবে সম্ভব? হুজুর, আপনি ওই দিন আমাকে ডেকে এনে ডেল্টার মিলে একটা চাকরি দিয়েছিলেন। সেই ডেল্টার মিলে চাকরি করে আজ আমি এই পরিবর্তন। এমনকি হুজুর, আমি আমার বিবেকে নিয়ে ডেল্টার মিলে চাকরি করে বন্ধে দিয়ে 5 কাঠা জমি বন্ধক রেখেছি। এমনকি হুজুর, এই ডেল্টার মিলে চাকরি করে আমি অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, যেরকম 8 ঘন্টা ডিউটি করে আমি আমার কৃষি কাজগুলো নিজেই করতে পারি। এমনকি হুজুর, এই ডেল্টার মিলে চাকরি করে আমার মেয়েকে একটা ভালো জায়গায় বিবাহ দিয়েছি হুজুর। এমনকি হুজুর, এই ডেল্টার মিলে চাকরি করে মাস শেষে বেতন পেয়ে আমি আমার বিবির জন্য অনেক কিছু নিতে পারি, যেমন কসমেটিকের দোকান থেকে লিপস্টিক, চুড়ি, আইলাইনার, চোখের কাজল, অনেক কিছু হুজুর। কপালে টিপও নেই হুজুর। এমনকি হুজুর, একটা জিনিস আমার ভালো করে মুখস্থ হয়ে গেছে, সেটা হলো নাইট ক্রিম। এটা নিলে আমার বিবি অনেক খুশি হয়। এমনকি হুজুর, যখন আমি ঘুমাইতে যাই তখন আমার বিবি দিকে আয়নার সামনে দাঁড়িয়ে অনেক ডলামাশা করে হুজুর। সেই ডলামাশা করে হুজুর আমার বউ অনেক সুন্দর হয়ে গেছে। আগে আমিও ছিলাম কালো, আমার বিবিও ছিল কালো। ওখান থেকে হুজুর লাইট বন্ধ করলে হুজুর দেখি সারা গেলাও ধরে করে হুজুর। তাই দেখে হুজুর আমার মনে অনেক শান্তি লাগে হুজুর। ওই দিন যদি আপনি আমাকে ডেল্টার মিলে চাকরি না দিতেন, হয়তো আমার সংসারে অত শান্তি ফিরে আসতো না। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই হুজুর, অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। ঠিক আছে, তুমি যাও। তোমাদের সংসারে সুখ শান্তি আনন্দ ফিরে এসেছে, এটা শুনে আমার অনেক ভালো লাগছে। এই ছেলে, তোমার এত পরিবর্তন কিভাবে হলো? হুজুর, আজ থেকে প্রায় 20 বছর আগে আমার খুব অভাবের সংসার ছিল হুজুর। হুজুর, আজ থেকে প্রায় 20 বছর আগে আমার খুব অভাবের সংসার ছিল হুজুর। ঠিক তখনই আপনি আমাকে আপনার রাজ্যে ডেল্টার মিলে একটি চাকরি দিয়েছিলেন। আর ওই ডেল্টার মিলে চাকরি করে হুজুর আজ আমার এত পরিবর্তন। এই ডেল্টার মিলে চাকরি করে হুজুর আমি অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। ওই কৃষ্ণপুর রাজ্য থেকে এসে চাকরি করি, আমার বউকে নিয়ে আমি কোয়ার্টারে থাকি, আমার 1 পয়সাও বাসা ভাড়া দিতে হয় না হুজুর। হুজুর, ওই ডেল্টার মিলে আমি প্রতি মাসে মাসে 3টি ছুটি আর 4টি অফ ডে পাই। এই 4 দিন আমি এই 7 দিন আমি বাড়িতে থেকে আমার কৃষিকাজগুলো আমি নিজেই করতে পারি হুজুর। হুজুর, আমি 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করি। সন্ধ্যাবেলায় আমার একটি দোকান আছে, ওই দোকানেও বসতে পারি হুজুর। হুজুর, এই ডেল্টার মিলে আমি চাকরি করে আমি আমার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছি হুজুর। হুজুর, এখন আমাকে নিজের মনে হচ্ছে আমি একজন যোগ্য বাবা। এই যে ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে যাই, এই ডেল্টার মিল ছেড়ে গিয়ে হয়তো শহরে গিয়ে চাকরি করবেন, কিছু টাকা বেশি বেতনও পাবেন, কিন্তু এই ডেল্টার মিলের মধ্যে এত সুযোগ সুবিধা আর অন্য কোনো ফ্যাক্টরিতে আপনারা পাবেন না। এটা 100% সত্যি। আমাদের ডেল্টার মিলের সকল কর্মকর্তা এবং আমাদের মিলের মালিক পক্ষ যারা আছেন, তারা সবাই আমাদেরকে অনেক ভালোবাসে এবং স্নেহ করে। এমনকি তারা আমাদের একই পরিবারের সদস্য হিসাবে মনে করে। এই জন্য আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা।